ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আজকে আমি অষ্টম শ্রেণীর 9 নম্বর অধ্যায়ের 92 পেজে 4 নম্বর উপপাদ্যটি একটি বুঝিয়ে দেব। উপপাদ্যের বিবৃতি বলছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে একটি ত্রিভুজ অঙ্কন করব, যে ত্রিভুজটির নাম দিলাম আমি এ বি সি। এই ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, আমি ধরছি এ বি আর এসি, এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এখন এ বি বাহুর বিপরীত কোণ কি? অ্যাঙ্গেল সি। এসি বাহুর বিপরীত কোণ কি? অ্যাঙ্গেল বি। অর্থাৎ বি কোণ এবং সি কোণ সমান। বি কোণের অর্থ হলো অ্যাঙ্গেল এ বি সি, সি কোণকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি। এটা আমার প্রমাণ করতে হবে এবং এই পার্টটা হলো প্রদত্ত। তো প্রথমে প্রদত্তটা আমি লিখে নিই। প্রদত্ত বা দেওয়া আছে, কি দেওয়া আছে? ধরি এবিসি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি লিখবো? এবি ইজ ইকুয়াল টু এসি, এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এটা আমাদের দেওয়া আছে। এরপর প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয় যেটি আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে বিপরীত কোণগুলির পরিমাপ সমান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান। এটাই লিখে দেবো, অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। এরপর আমাদের কিছু অঙ্কন লাগবে। অঙ্কন কি অঙ্কন করব? আমি এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব এবং সেটা বিসি বাহুকে যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, সেটা লিখব। আমি ধরছি বিএসি কোণ, অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, সেটা লিখব। অ্যাঙ্গেল বিএসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা হলো আমার অঙ্কনের পার্ট। এরপর আমি প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি ত্রিভুজ? এডিবি একটি ত্রিভুজ এবং এডিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো। তাহলে প্রমাণ। প্রমাণে ওই ত্রিভুজ দুটিকে সর্বসম দেখাবো। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর, দেখো এই ত্রিভুজ দুটির এবি এবং এসি বাহু সমান। কেন? আমাদের বলে দিয়েছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সেটা প্রদত্ত ছিল। তাহলে এবিডি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য এবং এসিডি ত্রিভুজের এসি বাহুর দৈর্ঘ্য সমান, সেটা কি? প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে। আবার যেহেতু এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, তাই বিএডি যা হবে সিএডিও তাই হবে। অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। কিভাবে বলতে পারছি? অঙ্কন অনুসারে। কেন? আমি অঙ্কন করেছি বিসি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি কার? বিএসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এদের দুটির পরিমাপ সমান হবে। অঙ্কন অনুসারে। ওকে, আবার দেখো বিএডি ত্রিভুজ বা এবিডি ত্রিভুজের এডি যা এসিডি ত্রিভুজের এডিও তাই। তাহলে এবিডি ত্রিভুজের এডি ইজ ইকুয়াল টু এসিডি ত্রিভুজের এডি সমান।
এটাকে কি বলতে পারি আমি? সাধারণ বাহু। যেহেতু ত্রিভুজে তিনটে কন্ডিশন পেলাম, সাইড, অ্যাঙ্গেল, সাইড, এই দুটো ত্রিভুজের সাইড, অ্যাঙ্গেল, সাইড সমান পেলাম, তাই আমি বলতে পারি ত্রিভুজ দুটি কি? সর্বসম। এটাকে আমি উপরে লিখছি, মুছে দিলাম এগুলো। তাহলে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। কোন সেন্সে বলতে পারছি? সর্বসমতার সাইড, অ্যাঙ্গেল, সাইড শর্তানুসারে। সর্বসমতার সাইড, অ্যাঙ্গেল, সাইড শর্তানুসারে। এখন দুটো ত্রিভুজকে যখনই সর্বসম দেখালাম, তাহলে তাদের মধ্যে আমি নেসেসারি কন্ডিশন গুলো তাদের ভেতর থেকে নিতে পারি। যেমন এ বির সঙ্গে এসি সমান বলতে পারি, অনুরূপ বাহু। বিডির সঙ্গে সিডি সমান বলতে পারি, অনুরূপ বাহু। আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান বলতে পারি, অনুরূপ কোণ। এই কোণের সঙ্গে এই কোণ সমান বলতে পারি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই কোণের সঙ্গে এই কোণ সমান বলতে পারি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন আমাদের দেখো এবিসি ইজ ইকুয়াল টু এসিবি, অর্থাৎ এই কোণটা সমান সমান এই কোণটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি এবিডি ত্রিভুজের বি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এবিডি, এটা সমান এই ত্রিভুজের কি পাবো? অ্যাঙ্গেল এসিডি। অ্যাঙ্গেল এসিডি এটা কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। মানে এই দুটো কোণকে আমি সমান বলছি কোন রেসপেক্টিভে? যেহেতু সর্বসম ত্রিভুজ, তাই সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ কোণ। এখন আমার প্রমাণে ছিল এবিসি ইজ ইকুয়াল টু এসি বি, আমি লিখেছি এবিডি। তার মানে এবিডি যেহেতু একই বাহুর উপর অবস্থিত, তাই আমি এবিডিটাকে লিখতে পারি এবিসি, আলটিমেট বি কোণটাই থাকছে। আবার এসিডি কে আমি লিখতে পারি এসিবি। তাই অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। এটাই হলো আমার প্রমাণিত, প্রমাণ করতে দেওয়া ছিল এবং সেটা প্রমাণিত হয়ে গেল। থ্যাংক ইউ।